ভাই তোমার হাতের রান্না কি খেয়েছে? খেয়েছি খুব কম। আমি আসলে লজ্জার ব্যাপার, তাও বলতে হয়। আমি রান্নাবান্না একদমই জানি না বা জানতাম না। এখন একটু করে শিখছি। তো YouTube এ দেখে আমি অনেক কিছু ট্রাই করি বাসায়। যেমন মুরগি মাংস, গরুর মাংস এগুলো রান্না করেছি। আ গতকালকে আমি ঘিলা কলিজা রান্না করেছি, মুরগির আচ্ছা। ঘিলা কলিজা। সো YouTube দেখে মাঝে ট্রাই করি। সো ও কখনোই প্রশংসা করে না। মানে ও আমাকে রান্নার ডিমোটিভেট ক্ষেত্রেও? করে। কখনো বলে না যে ভালো হয়েছে। আচ্ছা। আছে না যে আমি একটু রান্নাটা যদি মজা না হয় মানুষ উৎসাহ দেয় যে, "না ভালো রান্না করছো, মজা হইছে।" তাহলে কিন্তু আরো করতে ভালো লাগে। ও বলে, কি রান্না করছো? লবণ বেশি হইছে, এই ঝাল বেশি হইছে, এই মজা হয় নাই।" হইছে কোনরকম মোটামুটি। আচ্ছা, মানুষ যেমন তার জীবনসঙ্গী চায়, তেমন হুম। কি আসলে পায়? আমার কাছে মনে হয় পৃথিবীতে কেউ কারো মনের মতো হয় না। মনের মতো করে নিতে হয়। সো আল্লাহ কখনোই কাউকে একদম পারফেক্ট করে পৃথিবীতে পাঠায় না। ধরো আমি যেরকমটা চাই এরকমটা কিন্তু আমি পাবো না। আমি আমার মতো করে আমার যেটা ভালো লাগে আমি তাকে শিখাবো। আমার যেটা অপছন্দ এটা আমি শিখাবো, তাকে জানাবো। এইভাবে কিন্তু ধীরে মানুষ চেঞ্জ হয়। সো আমার কাছে মনে হয় কেউই পারফেক্ট না। পারফেক্ট করে নিতে হয়, মনের মতো করে নিতে মানে হয়। তুমি বলতে চাচ্ছ স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ বা হ্যাঁ, অ্যাডজাস্ট হ্যাঁ, করে নেওয়া এটাই। স্যাক্রিফাইস করতে হয়, কম্প্রোমাইজ করতে হয়। আমি অনেক কিছু স্যাক্রিফাইস করি। আবার ও অনেক কিছু স্যাক্রিফাইস করে। দেখা গেল ওর যে জিনিসটা ভালো লাগছে সেটা আমার ভালো লাগছে না। তখন ও স্যাক্রিফাইস করে এই জিনিসটা। তো এইভাবে আমাদের অ্যাডজাস্টমেন্ট হয়। অনেক চিত্রনায়িকাদেরকে জিজ্ঞেস করলে বলে যে আমি শাকিব খানের সাথে অভিনয় করতে চাই। হুম। কি মনে হয় এই কথাটা আসলে বলার কারণটা কি? আমার জীবনে ১ম এই তো আমি সাকিব ভাইয়ের সাথে কাজ করেছি। আমার ফার্স্ট সিনেমা। হুম। তো যদিও প্যারালাল কাস্টিং ছিল কিন্তু সিনেমাতে তো সাকিব ভাই ছিল। হ্যাঁ, তো সাকিব ভাইয়ের সাথে কিন্তু আমার কাজ হয়েছে। এরপরেও আরও ছবি করার কথা ছিল। তো ব্যাটে বলে মিলে নাই। হয়তোবা প্রযোজকের ফল্ট ছিল বা ডিরেক্টর ফল্ট ছিল বা সাকিব ভাইয়ের স্ক্রিপ্ট পছন্দ হয় নাই। এরকম অনেক কিছু মিলে আমাদের প্রজেক্টগুলো শেষ হয়ে গেছে। তারপর আমি হয়তোবা সিরিয়াস ছিলাম না বা সাকিব ভাইও অন্য নায়িকা নিয়ে তখন কাজ স্টার্ট করে দিছে। এরকম অনেক বিষয় ছিল। তো আমি জানি না ম্যান টু ম্যান ভ্যারি করে কিন্তু শাকিব খানের সাথে সিনেমা করার এটা সব নায়িকাদেরই একটা ড্রিম থাকে। আর শাকিব ভাইয়ের সাথে যদি বলে না একটা তাল গাছও যদি থাকে ওইটাও ভাইরাল হয়ে যায়। মানে ওইটাও ফেমাসে চলে আসে। সো শাকিব ভাইয়ের সাথে যে কাজ করবে তারই একটা নেম ফেম চলে আসে। এইজন্য। শিরিন শিলাকে নিয়ে আসলে সবচেয়ে বড় গুজব কোনটি ছিল? অনেক গুজব হয়েছে। আমার আমাকে নিয়ে কয়দিন পরই গুজব হয়। আমি এই যে মাঝখানে ৫ই আগস্টের পরে সরকার পতন হলো না? তখন অনেকে বলল যে আমি নাকি ইন্ডিয়া পালিয়ে গিয়েছি, আমি নাকি বিদেশে পালিয়ে গিয়েছি। এরকম অনেক গুজব নিউজ হয়েছে। তারপর অনেক নেতাদের সাথেও আমার সম্পর্কে জড়িয়ে দেওয়া হয়েছে। আচ্ছা। তারপর মাঝখানে এই যে পরীমণিকে অ্যারেস্ট করল। পরীমণি অ্যারেস্টের পরে পরীমণির বাসায় তো অনেক হলো না? ওই যে র্যাবরা গেল, র্যাবরা গিয়ে করলো। তখন গুজব হয়েছে যে নেক্সট টার্গেট শিরিন শিলা। আচ্ছা। নেক্সট টার্গেট আমার বাসায় নাকি র্যাব যাবে এরকম সাংবাদিকদের কাছে তথ্য গেছে। এরকম অনেক গুজব হয় আমাকে নিয়ে, অনেক গুজব হয়েছে। তো আমি নিজেই জানি না যে কেন এইগুলো হয়। সেই সময়টা আসলে তোমার কেমন কাটে? আমি যখন ১ম এ গুজব ছড়ানো হয় হ্যাঁ, সোশ্যাল আমি মিডিয়ায়? ১ম এ কোনো মানে অস্বাভাবিক নিউজ দেখলে মানে যেটা আমি করি নাই সেটা দেখলে আমার খুবই হাসি পায়। আমি এত হাস্যকর মনে হয় আমার কাছে যে এগুলো মানুষ থেকে বানায়, এই নিউজগুলো মানুষ থেকে পায়। ১ম এ খুবই হাসতে পরে কান্না করে দিই। মানে কান্না করে দেই এইজন্য যখন আমি দেখি ফ্যামিলি থেকে অনেকে আমাকে নিউজগুলো পাঠায়। আমার আম্মু ঘাবড়ে যাচ্ছে। আমার কাছে এগুলো একদম ডেম কেয়ার। কারণ আমি নায়িকা, আমাকে নিয়ে অনেক কিছু লেখালেখি হয়। সো আমি এগুলো একদমই কেয়ার করি না।